বন্ধুরা, তোমাদের সামনে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা রেসিপিটি দেখতে থাকো। আমি প্রথমে চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, ঘিও দিতে পারো, যে যেভাবে খেতে চাও ওইভাবে দিতে পারো। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, রান্নাটা অল্প সময়ের মধ্যে কিভাবে রান্না করি। ঘরের মধ্যে যদি কোনো কিছু রান্না করার না থাকে তাহলে এভাবে রান্না করে খেতে পারো। ডিম আর চিংড়ি যদি থাকে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। দেখো আমি পেঁয়াজগুলোকে বারবার নাড়াচাড়া করতে করতে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দেখো এখন চিংড়িগুলোকেও আমি একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু খেতে খেতে দুর্দান্ত লাগে। এই রান্নাটা অনেক কিন্তু মজা রান্না করতে জানলে। দেখো আমি পেঁয়াজের সাথে চিংড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন চিংড়িগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়েও ভালো মতো লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি একটু হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। তারপর আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো চিংড়ি আর পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আমি যে প্রসেসে বন্ধুরা রান্নাটা দেখাচ্ছি সেম প্রসেসে তোমরা রান্না করে দেখিও। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে রান্নাটা। মানে তোমার হাতে যদি 5 মিনিট সময় থাকে এই রান্নাটা তুমি করে নিতে পারো। ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে রান্নাটা। এখন আমি ভাত দিয়ে দিচ্ছি। যেগুলো চিংড়ি, পেঁয়াজ, হলুদ, মরিচ এগুলো যে এতক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছিলাম, এখন ওগুলোর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো দিয়ে চুলাটা একটু হাই করে দিতে হবে। ভাতগুলোর সাথে যেন মশলাগুলো ভালো মতো মিশে যায়। শুধু নাড়াচাড়া করতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলার সাথে কিন্তু ভাতগুলো ভালো মতো মিশে যেতে হবে, না হলে কিন্তু ভালো টেস্ট আসবে না। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। দেখো ডিমটা আগে থেকে বাটিতে নিয়ে রেখেছিলাম ফেটে। এখন ওগুলা একটু ঝুরঝুরে করে আগে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এরপরে এগুলা ভাতের সাথে মিশিয়ে নেব। এটা এক ধরনের তোমার চিংড়ি ডিম দিয়ে মানে ফ্রাইড রাইসের মতো বলতে পারো তোমরা, কিন্তু আমরা এটাকে বলে যে চিংড়ি আর ডিম দিয়ে এভাবে মানে ভাত ভাজা বলে। অনেকে এক একজন এক এক নামে বলে। আমরা এটাকে ভাত ভাজা বলি, অনেকে ফ্রাইড রাইসও বলে। তুমি ঘরে যে চাল দিয়ে ভাত রান্না করবে ওই চাল দিয়ে তুমি রান্না করতে পারবে। খেয়ে দেখতে পারো এভাবে একবার হলেও রান্না করে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে রাখিও, নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমাদের কাছে চলে যায়। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি
সার্ভ করে নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো